ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো আমরা হয়ে গেছি রেডি, সবাই হয়ে গেছে রেডি। আমি এখন পিউকে নিয়ে যাচ্ছি ঘুরতে। শাট আপ, না গো ঘুরতে নিয়ে যাচ্ছে না, আমরা সবাই মিলে যাচ্ছি H&M এ, কিন্তু কেনাকাটা করবে একজনই, সেটা হচ্ছে মায়েরা। আর আমরা যাচ্ছি ওদের সঙ্গে কোম্পানি দিতে ঘুরতে, কারণ ঘরে বসে বসে আর কি করবো। তো আজকে রবিবার, একটু ঘুরেই আসি খাওয়া দাওয়ার পরে। আর আমি জানি ঘুরে এসে আমার শরীরটা খারাপ হবে, আমি পুরো স্ক্রিপ্টেড, আমি বলে দিচ্ছি। কারণ আমার বাইরে বেরোলে, আমি ঘরে আছি চাঙ্গা আছি, ঘরের এক পা বাইরে বেরোবো, আর গাড়িতে বসলে তো জামাইবাবুদের আমার শরীর খারাপ হতে বাধ্য, আমার আর আমার মেয়ের, কেন জানি না। তো যাই হোক, এখন আমরা বেরাচ্ছি, দেখি কি করি আর কি মায়েরা জামা প্যান্ট নেয়। তো একটু একটু ক্লিপ বাইরে শেয়ার করবো, কারণ বাইরে আর কি করবো, শুধু তো জামা প্যান্ট কিনে তো চলেই আসবো, তার তো কিছু হবে না। আর আমরা তো ওই ঘরে যাবো, আমাদের ওই বাড়িটা গিয়ে মামামের পরীক্ষার খাতা নিয়ে আসবো। সোমনাথ স্নান করবে, সোমনাথ আবার এখানে চান করতে পারে না, কারণ এখানে গেলে ওর মাথার চুল ওঠে, সবারই চুল ওঠে, কিন্তু ও এক চুলটাকে নিয়ে এতটাই পজিটিভ না কি বলে, যাই হোক চুল টাকলা পড়ে যাবে, ওই জন্য যে কটা আছে বাঁচানোর জন্য ওখানে গিয়ে চান করবে। তো যাই, এখন আমরা কি কি করে দেখতে থাকো, সঙ্গে থাকো। ওটা কে? জোরে বলো, এইদিকে তাকিয়ে বলো। সোমনাথটা কিসে দিচ্ছে, দিয়ে দে ওকে। ওটা কে মায়েরা? আমার पापा, तुम्हारे मेरा भी पापा है, तुम्हारा भी पापा और मेरा। ये सही बोले मायरा, सही बोले। मायरा गुड गर्ल है ना, मामम दीदी भी गुड गर्ल है ना। मेरा पापा ओ मेरा पापा तुम्हारा पापा, तुम्हारा पापा मेरा पापा ना। ওকে, এই তো দেখাচ্ছি। আমার পাপা মায়েরাকে ভালোবাসে, তখন আমি কিছু বলি না, তখন राहुल पापा আমাকে ভালোবাসে। नहीं पापा मेरे को प्यार करो, मेरे को प्यार करो। ঠিক কথা বলেছে মাম্মা। কি বলেছে? বলছে যখন আমার পাপা মায়েরাকে ভালোবাসে তখন কিন্তু আমি কিছু বলি না, আর ঠিক যখন রাহুল পাপা আমাকে ভালোবাসে তখন বনু বলে मेरा पापा, मेरा पापा। मायरा तुम करते हो ना ऐसे, मत करना, ओके ठीक, ओके। नौटंकी। मारे तुम क्या नाच सीखे हो, आज दिखाओ थोड़ा सा। यही चीज हम भूल रहे थे कि मिसिंग कर रहे हैं। सीना फाड़ दिया ना नाच नाच के। नहीं पूरा डाउन है। को एम्मी और एम्मी है नहीं। देखो मम्मी, गाड़ी डाउन देखो कैसे है, इधर झुका है, देखो पूछू की तरफ से। হ্যাঁ, কেন কি মনে হচ্ছে গাড়ি এ নেই না। বলবো ভয়েস ওভার। ভালো যাবো এখন আমরা এসেছি, আমার 10k হয়ে গেছে, আমি কেক আনতে। 10k হয়নি রে, 100k হয়েছে। তো এরা এখন কেকের জন্য পুরো কনফিউজ হয়ে কোন কেকটা নেবে। এখন কেকটাকে নিয়ে যা ঝামেলা হলো, আমার পছন্দ হয়েছিল এইটা, আমি দেখাচ্ছি ভাই। শর্ট এখানে সত্যি কথা শর্ট এইটা, ঠিক আছে? কারণ মায়েরা জন্মদিনে দিদি এটা এনেছিল, এত চকলেট এত ক্রিম, আমার মেয়েটা ভালো হয়েছিল, কিন্তু এরা বললো বাচ্চা বাচ্চা যাবে, একটু ভাই কি করে রে, তুই কি করতে এসেছিস দেখা? আর ওইটা নে একটা, তুই শর্ট না আনি না, আমার কিছু দেবে না, এর কথা শুনলাম না। ওই যে স্পার্কেল নিবি তোরে কেক, এ বড় তো এবারে দিদি বলছিল এইটা কেশর কস্তা, কিন্তু আমি খাই না, ওই জন্য নিয়ে নিই। এইগুলো আমি খাই না, আমি চকলেট সাথে কিছু খাই না। না নিজের ক্লাসে নেই, উপর দিয়ে নেবে তোরে। আরে স্পার্কেল দিও। হ্যাঁ দেখি সুন্দর লাগছে। হ্যাঁ দাও হয়েছে, ওখানে পিওর সোমনাথ লেখা যাবে, দেশি বলকে সুন্দর লাগছে, सुंदर लिखती इसका। अभी हम लोग आए हैं मियो, क्योंकि इसका फेसबुक में हो गया 100 के 2 दिन हो गया, फिर झमेला के लिए 100 पर ये चॉकलेट हेवी लगता है। এইটা आए थे और केक हम लोग सिलेक्ट कर लिया, हम आप लोगों को दिखाते हैं। हाँ चले वो, और आप लोग तो देखिए अभी जो ठीक ना। তো পিউ এতক্ষণ গেল H&M এ, গিয়ে কিছু কেনাকাটি করলো না, তো দেখলো খুব, আর খুব ইচ্ছা ছিল ওর বেবির জন্য একটু ছোটো 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 জামা প্যান্ট কেনার। আর এখানে এসে ঘরে এসে পুরো নেতিয়ে পড়েছে, কেক টেক সব কিনে আনলো। হ্যাঁ আজকে 100 কে সেলিব্রেশন হবে, কেক নিয়ে এসেছি, চকলেট কেক কি মজা হচ্ছে। তবে হ্যাঁ আমাদের ইউটিউবে না, আমাদের ফেসবুকে 100k হয়ে গেছে। তোমরা চাইলে আমাদের ফেসবুকেও ইউটিউবেও হয়ে যাবে তাড়াতাড়ি, কারণ আমাদের 90k হয়ে গেছে, আর 10k হয়ে গেলে পুরো 100k, মানে 1 লাখ। তো আমি চাইছি তোমরা তাড়াতাড়ি সাপোর্ট করো, ভালোবাসা দাও,
এটা চাইছি না, আমি একটু বুঝতে পারছি না, সরি, কারণ কি মাথাটা ধরেছে এক সাইডে, তো দু সাইড না এক সাইড। তো যাই হোক, একদিকে তো হয়েছে, মানে ফেসবুকে তো 100K হয়েছে, ওটা আমরা পরে খুলেছি, তাও বেশি ভালোবাসা আমরা ফেসবুক থেকে পাই যতটা না ইউটিউব থেকে পাই। যত তাড়াতাড়ি না আমরা ওপরে উঠতে পেরেছি ইউটিউবে, তত তাড়াতাড়ি পেরেছি ফেসবুকে। তো ইচ্ছা আছে ইউটিউবেও 1 লাখ করার, তো তোমরা সাপোর্ট করলেই হবে। তো চলো, আর সেলিব্রেট হবে সবাই যখন ঘরে আসবে, কারণ জামাইবাবু, ভাই আর দিদি, সোমনাথ যাচ্ছে খেলতে, দিদি গেছে জামাইবাবুর জন্য সারপ্রাইজ নিতে। কি না বলবো না, বলবে ওটা না বলা যাবে না। কি বার্থডে আছে না বিয়ে বার্ষিকী আছে? না, তাহলে? পছন্দ দিয়েছে কিন্তু বার্থডে কেক দেখতে থাকো। আর আমি আমার ফেভারিট চকলেট কেক এনেছি, ফেভারিট মানে আমার তো ইচ্ছে হচ্ছে, যখন মনে পড়লো তখন মনে ছিল না, মনে পড়লো মনে হচ্ছে এক্ষুনি গিয়ে কেটে খেয়ে নি। আর ভাই গেলে কেক না না, এরকম অনেক বড় কেক আছে, তুই খেয়ে শেষ করতে পারবি না। কে বলেছে? আর খুব আমার শয়তান। ভালোবেসে একটা রকম হয়েছে যে মিকি মাউস যে চকলেট ওরকম কেক এনে দিবি, আমি একাই খেয়ে শেষ করে দেবো। তোর বার্থডে দিনে দেবো এক্সট্রা একটা। তখন তো আমার ডেলিভারি না না, সেপ্টেম্বরে তো। আমাকে ওটা আমি একা খাবো, আমাকে এমন পেস্ট্রি দিবি, ওই বড়ই পেস্ট্রি দিবি, ওই যেটা আমি দেখেছিলাম ওইটা আমাকে নিতে দেয়নি, আমি অন্য কেক নিয়েছিলাম, আমাকে নিতে উঠে বস দেয়নি। না, এরকম শুয়ে শুয়ে কি কথা বলে পিউ? তুমি একটু বলো না, উঠে বস। তো দেখতে থাকো পরে। উঠে গেছি ঘুম থেকে, ওঠার পর এখন মামুন তো টিউশনি স্কুলে বেরিয়েও গেছে, এখন 10টা বেজে গেছে, 10:30 বাজে। তো আমি ভাবলাম একটু শুই, তো তার কিছুক্ষণ পর উঠে ব্রাশ করে খাবো, কারণ ঘুম থেকে উঠে কারোরই খেতে ইচ্ছা করে না। আমার শরীরটাও দিচ্ছিল না আজকে, সে আগের মতো যেরকম গা গোলানো হতো না, মানে যেরকম বমি লাগতো, তো ওরকম লাগছিলো। তাই ভাবলাম একটু পরে খাবো, একটু শুই। তো শোয়ার পরেও না উদ্গন্ডি হচ্ছে না বুকের ভেতরটা, তো সঙ্গে সঙ্গে বমি করেছি। আর বমি করতে হতে পিত্তি বমি তো হয়েছে, কালকে রাত্রিবেলা খেয়েছি, হয়তো দেরি করে খাচ্ছি, ওই জন্য পিত্তি বমির সাথে রক্তও বেরিয়েছে, আমার গলাটা জ্বালা জ্বালা করছে। তো রান্না হয়ে গেছে, এখন টিফিন করছি। টিফিনে আছে সয়াবিন বড়ি, আলুর দম আর রুটি, যেটা আমি খেতাম না, কিন্তু এখানে এসে অভ্যেস হয়ে যাচ্ছে রুটিটা। হ্যাঁ, অভ্যেস হয়ে যাচ্ছে না, খেতে হচ্ছে জোর করে। আর কালকে জামাইবাবু আমাকে এটা দিয়েছিল, যেটা অনেক ভিখারির মতো চেয়েছে, আমি পেয়েছি। সেটা হচ্ছে কি আমুলের ডার্ক চকলেট, সুগার ফ্রি, কিন্তু এটা খুব সুন্দর খেতে, কারণ খুব ডার্ক। এটা যেটা আমি খাই ওটা অতটা ডার্ক না, ফুড অ্যান্ড নাটেরটা খাই, কিন্তু এটা আমাকে দিয়েছে, এটা খুব ডার্ক। এর মধ্যে না সবাই ভাগও বসিয়েছে, সবাই বলতে দিদি, জামাইবাবু আর আমার ভাই। যাই হোক, এটাকে আমি লুকিয়ে রেখেছিলাম আমার বালিশের কভারের ভেতরে, তারপরে আমি বালিশের ওপর ঘুমিয়েছি, নাহলে সবাই এসে নিয়ে নিত। তো এখন আমি খাবো, টিফিন করব, করার পর সোমনাথ আসবে, তারপর আমরা ব্লগ করব, কাজ করব, কারণ একার দ্বারা এরকমভাবে ফোন ধরার ভিডিও হয় না, তোমরা দেখতেও পছন্দ করো না। তো চলো দেখতে থাকো আজকে সারাদিন কী করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রিসেন্টলি আমার দিদি আমাকে সাথ দেবে, তো তার ডেট কি হবে না হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে আমরা শিওর হয়ে যাই। তো দিদি আমাকে বলছে তুই কী নিবি, তো আমি ওকে বলেছি চুড়িদার নেবো। তো আমি বলছি মানে ওই যেগুলো ভালো চুড়িদারগুলো হয় না, যে ধর্মতলায় যে 2000-2500 টাকার ওইগুলো, আমি না, আমি ওইগুলো নেবো না, আমি গড়িয়াটে যাবো, ওই 350-300 টাকাওয়ালা কুর্তি চুড়িদার নেবো, কারণ আমি প্রেগনেন্সি তো, আমি যে জামাগুলো পরতাম আমার পেটে হচ্ছে না, টাইট হচ্ছে, পাশ দিয়ে না ছিঁড়ে, মানে নিচের যে ভাঁজগুলো থাকে এগুলো দিয়ে ছিঁড়ে যাচ্ছে। তাই বললাম ওই কুর্তি আর লেগিংস নেবো, আর লেগিংস পরলে আমার খুব আরাম লাগছে, নাহলে চুড়িদার প্যান্টও আমি যেগুলো সেট কিনি পরতে পারি না রবার্টের জন্য, তো লেগিংস আর কুর্তি নেবো। তো যাবো গড়িয়াহাটে, কিনবো, আর তার তো শপিং ভিডিও আসবে, কিন্তু আমি জানি না আমি কী করে যাব, আমার বাইরে বেরোলেই শরীর খারাপ হয়। তো চলো দেখতে থাকো ব্লগ, আশা করি ভালো। তো তোমরা জানো কালকে কেক কিনে আনা হয়েছে, কারণ আমার ফেসবুকে 100K হয়েছে। তো আমরা কেকটা কাটিনি, কারণ কালকে রাত্রিবেলা সোমনাথের একটু মাথা ব্যথা করছিলো, আমার শরীরটা খারাপ, কারণ সারা দুপুর খাওয়ার পর যদি কেউ না ঘুমায় তার শরীর সত্যি চলে না, কারণ আমার হয় না, তো আমার তো চলেই না, তো আমি বুঝি। তো সোমনাথও শুয়ে পড়েছিল, ভাই জামাইবাবু রাত্রিবেলা বাইরে ছিল, বেশি দেরি করে এসছে, তো আমি খেয়ে নিয়েছি। আর রাত্রি অনেক, তখন 1:30-2 বাজে, আর তখন কেক কাটবো, ওই জন্য কাটা হয়নি। তো কেকটা আছে, কিন্তু আমার না মনটা খারাপ লাগছে, আমার ভাই চলে গেছে, স্কুল আছে আজকে, চলে গেছে। তো আমরা সবাই 3 ভাই বোন খেতে ভালোবাসি, সেটা তোমরা জানো, আমি অনেকবার বলেছি ব্লগের মধ্যে। তো বেচারা কেকটা দেখে গেছে, কেকটাও কাটবো, খাবে না, তো কী করবো, সেলিব্রেশন তো আজকে হলো না, তো আজকে হলো না মানে আজকে হবে, কালকে হলো না। তো সোমনাথ স্কুল আসুক বিকেলবেলা বা দুপুরবেলা, যখনই হোক আমরা কেকটা কাটবো, মোট সেলিব্রেশন তো করতেই হবে, তোমরা এত বড় সাপোর্ট করেছো, তো ভাইয়ের জন্য তুলে রেখে দেবো, মনটা খারাপ লাগছে ভাইয়ের জন্য। তো যাই হোক, ব্লগটা এখানটা এন্ড করছি, দেখো নিশ্চয়ই নেক্সট ব্লগে
বেশি বড় করে তো সেলিব্রেশন করতে পারবো না, কারণ তোমরা জানো আমি খুব একটা ওই কেক ফেক এনে কাটি না, কারণ হয়ে ওঠে না। তো যাই হোক, আমার যখন ইনস্টাগ্রামেও হয়েছিল 100K তখনও আমার করা হয়নি, তো আমার 107K আছে। ওইটার জন্য একেবারে কেক কেটে দেবো যে আমার 100K হয়েছে, আমার ফেসবুকের জন্য হয়ে যাবে। কিন্তু তোমরা তাড়াতাড়ি আমাকে, আমি বেশি আগে খুলেছিলাম ইউটিউবটা, তারপরে আমার ইনস্টাগ্রাম, তারপরে আমার ফেসবুক, কিন্তু বেশি ভালোবাসা আমি ফেসবুক থেকে পেয়েছি। আশা করবো আমি ইউটিউবেও পাই, আর কিছুটা বাকি আছে, তোমরা একটু হেল্প করো, তোমরা পাশে থেকো ওই জন্যই। আর যদি কিছু খারাপ লেগে থাকে তো সরি, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নিশ্চয়ই দেখো, টাটা।